হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের প্র্যাকটিস নোটসের ডে 2, কারণ এটা হচ্ছে আমাদের 18 জুলাইয়ের যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে এই সেটআপটা ছিল, এটারই পরবর্তী পার্ট আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি আপনাদের। সো আমাদের পরবর্তী চার্টটা হচ্ছে সিচুয়েশন হচ্ছে এরকম। এখন আমি যদি আমার আগের চার্টটা দেখানোর চেষ্টা করি, সেখানে আমাদের এই প্রাইসের এখানে একটা রাইজিং ওয়েজেস ছিল, রাইট? এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা কিন্তু ইকুয়াল, ঠিক আছে? সো এরপরের সিনারিওগুলো একটু মাথায় রাখলে আমাদের জন্য পরবর্তী স্টেপসগুলো বুঝতে খুবই ইজি হবে। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার প্রিভিয়াস এপিসোডটা দেখেন নাই, তারা দয়া করে প্রিভিয়াস এপিসোডটা দেখে আসবেন, যেন আপনার এই এপিসোডটা বুঝতে খুব ইজি হয়। সো আমাদের সেট আপ ছিল হচ্ছে ফ্রাইডে 18th অফ জুলাইয়ের একটা চার্ট, ঠিক আছে? সো আমরা 18 অফ জুলাই চার্টটাকে বলেছিলাম ফুললি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা কিভাবে স্টপ লস হিট করে আমরা কিভাবে টিপি হিট করি, আমরা সবগুলোই ওভারঅল আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের প্রাইসটা এ পর্যন্ত আসার কারণ অ্যান্ড কেন 886 একটা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে, দেন কেন এই 886-এর ওই যে টপটা ছিল, এই টপটা কেন এটা টেক করে ফেলবে সামহাউ, ওইটাও আমরা এক্সপ্লেন করেছি প্রিভিয়াস ভিডিওতে। সো ভিডিওটা দেখে আসবেন প্লিজ। সো এরপরে আমরা খেয়াল করলাম প্রাইস যখন এই পর্যন্ত আসলো, দেন আমরা এটাকে একটা ডায়াগোনাল বলতে পারি। এখন ডায়াগোনালের মানেটা কি? ডায়াগোনাল হতে পারে কন্ট্রাক্টিং ডায়াগোনাল অথবা এক্সপ্যান্ডিং ডায়াগোনাল। এখন এক্সপ্যান্ডিং ডায়াগোনাল মানে আপনি বুঝতে পারছেন যে যখন আমি এই যে 1-এর যে লেন্থটা, এই লেন্থটা যখন কাউন্ট করব, এই লেন্থের থেকে 2 থেকে 3 এর লেন্থটা অনেক বড় হবে, রাইট? ফর এক্সাম্পল সামহাউ এত বড় হলো, রাইট? তখন এই লাইনটা কি হবে? তখন এর লাইনটা হবে এরকম এক্সপ্যান্ড করবে, রাইট? তখন এটাকে আমরা বলবো এক্সপ্যান্ডিং ডায়াগোনাল। অ্যান্ড কন্ট্রাক্টিং ডায়াগোনাল কীভাবে হয়? যখন আমরা কোনো একটা লাইন প্যারালালি টানবো, ধরেন এভাবে সোজা টানবো, অ্যান্ড ধরেন এটা আসলো প্রাইস এভাবে ক্যারেক্টার করে, এটা আসলো 1, দেন প্রাইস আবার উপরে চলে গেল, এলো 2, আর প্রাইস এখানে চলে আসলো, এটা হচ্ছে 3, রাইট? এই যে একটা প্যারালাল লাইনের মধ্যে চলছে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রাক্টিং ডায়াগোনাল, ঠিক আছে? সো এটাই যদি হয়ে থাকে, দেন আমরা কি করেছি, আমাদের প্রথম সেটআপে ছিল এখানে আমাদের 1:2 একটা টিপি হিট করে, রাইট? অ্যান্ড পরবর্তী সেটআপে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি চার্টের মধ্যে WON লিখে রেখেছি, কারণ এটা আমার একটা স্ক্যাল্পিং ছিল। যারা স্ক্যাল্পিং বুঝেন না, স্ক্যাল্পিং হচ্ছে এমন একটা ট্রেড যেটা হচ্ছে আপনি 5 to 15 মিনিটসের মধ্যে ট্রেড এক্সিকিউট করে বের হয়ে যাবেন, এটা হচ্ছে আপনার স্ক্যাল্পিং। সো আমার ছোট্ট একটা স্ক্যাল্পিং ছিল, সেই স্ক্যাল্পিংয়ে আমি খেয়াল করলাম যে আমার টিপি হিট করেছে, যেটা আমি 1:2 এর নিচে কোনো ট্রেড নেই না, কারণ আমার উইনিং রেশিও হচ্ছে 65%-এর অ্যারাউন্ড 65%। সো আমার মিস্টেক হয়, আমি ভুল থেকে শেখার চেষ্টা করি। সো আমার উইনিং রেশিও যেহেতু 65 to 68%-এর মতো থাকে, বেস্ট কেস সিনারিতে 70 যায়, আবার ওয়ার্স্ট কেস সিনারিতেও আমার 55-58-এও নামে মাঝে মধ্যে। সো এইটার বলার কারণ হচ্ছে মানে আমি প্রফেশনাল, যারা প্রফেশনাল তারাও কিন্তু উইনিং রেশিও মোর দ্যান 70%, দ্যাটস কোয়াইট ইম্পসিবল। কেন? যারা বলবে যে আমার উইনিং রেশিও 70% উপরে, তারা হচ্ছে সোজা কথা গ্যাম্বলিং করছে। কারণ যারা মার্কেট মেকার, তারা আপনার স্টপ লস বা আপনার ছোটো ছোটো যে পজিশনগুলো, সেগুলো গ্র্যাব করবে, এটা ফর শিওর। সো আপনার উইনিং রেশিও যদি 1:2 থাকে, ইউ আর এ প্রফিটেবল ট্রেডার, যেটা কিনা আমি বলতে পারি যে আমার 65% বা অ্যারাউন্ড 60% উইনিং রেশিও থাকলেও, বাট আমি যদি 1:2 ট্রেড করি, তাহলে আমি ওভারঅল প্রফিটেই ক্লোজ দিই প্রতি মাসে, ঠিক আছে? সো আমাদের এই সেটআপে আমাদের এটা একটা টিপি হিট করে। এখন আমরা এখানে এন্ট্রি নেওয়ার কারণটা হচ্ছে, যখন আমরা দেখলাম এইখানে একটা এটা কি মেজর একটা বেয়ারিশ ক্যান্ডেল নাকি মাইনর? এটা কিন্তু একটা মাইনর বেয়ারিশ ক্যান্ডেল। অনেকে যারা ছোট্ট টাইম ফ্রেমেই যে আমার মতো স্ক্যাল্পিং করেছে, তারা কিন্তু এটাকে বলবে একটা শুটিং স্টার। কেন শুটিং স্টার? যখন আপনি এখান থেকে লাইন টানবেন অ্যান্ড দেখবেন এই লাইনটা এখানে রেসপেক্ট দিচ্ছে, সেটা হয়ে গেল কি রেজিস্ট্যান্স। অ্যান্ড রেজিস্ট্যান্সে যখন বাধা পায়, তারা এক্সপেক্ট করবে যে প্রাইস নিচে চলে আসবে, রাইট? আর এই লিকুইডিটিগুলো কোথায় আছে? এখানে আছে। সো এগুলো সোয়াইপ করাই হচ্ছে মার্কেটের কাজ। সো যখন আমি দেখলাম পরবর্তী ক্যান্ডেলটার বডি এই ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলেছে, অ্যান্ড প্লাস একটা স্ট্রং ক্যান্ডেল, যেটার ভলিউম যদি আপনি খেয়াল করেন, এইটা ছিল হচ্ছে আমার ওই রেড ক্যান্ডেলটা, এটা ছিল হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল। সো এইটার ভলিউম কিন্তু এটার থেকে বেশি, রাইট? তার মানে দেয়ার ইজ এ চান্স আমি যদি এখানে এন্ট্রি নেই, স্টপ লস যদি রাইট বিলো রাখি, তাহলে আমি ইজিলি 1:2 পাচ্ছি, যেটা আমার দুইটা ট্রেডই আমি
উইন করেছি বা দুইটা ট্রেডই আমার পজিটিভ রেজাল্ট এসেছে, রাইট? এরপরে আমার এক্সিটটা কোথায় ছিল? আমার এক্সিট ছিল যখন আমি চ্যানেলটা টানলাম এন্ড দেখলাম এইখানে এক্সিট লেভেলটা একটু উপর আছে, আমি চেষ্টা করি যে পুরোপুরি টার্গেটটা না নিয়ে স্লাইটলি 2-3 পয়েন্ট ছেড়ে দিয়ে আমি আমার সেফলি আমি টার্গেটগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সো আমার এখানে টার্গেট হিট হলো, রাইট? অ্যান্ড এর পাশাপাশি যেহেতু আমার এখানে একটা কন্ট্রাক্টিং ডায়াগোনালের মতো সেট আপ হচ্ছে, তো ডায়াগোনালটা যেটা হচ্ছে আমার যেটা করতে হবে, এটা আমি পেলাম কত 2, রাইট? এরপর আমি দেখব 3, রাইট? এরপরে সামহাও আমার 4 কোথায় যাওয়ার কথা, এরপরে কিন্তু চার্ট আর নাই আমার কাছে। বাট আমি খেয়াল করলাম যখন আমি 3 দেখছি, এই চার্টটা দেখলাম, তখন আপনি কিন্তু খেয়াল করবেন যে এখানে ভলিউম কিন্তু সব থেকে হাই। যখন আপনি দেখবেন কোনো একটা চার্টে ভলিউম সব থেকে হাই, আপনি ধরে নেবেন সেটা হচ্ছে 3 ওর সি, ঠিক আছে? এটা সি হওয়ার চান্সেস খুবই বেশি। কেন সি হওয়ার চান্সেস বেশি? কারণ আমি বলেছি যে 8-এর সি যেহেতু টাচ হয়েছে অ্যান্ড এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, ওভারঅল যা হচ্ছে সব কারেক্টিভ স্ট্রাকচার হচ্ছে, তার মানে এটার হাইটা টেক করবে। সো যখন কোনো একটা হাই টেক করার চান্স থাকে তখন সেটা হয় এ, বি অ্যান্ড সি স্ট্রাকচার, তার মানে হচ্ছে 3টা ওয়েভ যেটা কিনা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে, রাইট? সো এটা হতে পারে আমার সি, রাইট? সো আমি খেয়াল করবো যে এই যে চ্যানেলটা বা এটা পড়ছে, তার মানে আমি কি এটা কেমন দেখতে, আপনি আমাকে একটু বলেন তো এটা কেমন দেখতে? এটা কিন্তু প্রাইস কি করছে, এটা হচ্ছে ফল করছে, রাইট? তার মানে কি ফলিং। অ্যান্ড কিসের মতো দেখতে? ওয়েজের মতো দেখতে। তার মানে এটা কি একটা ফলিং ওয়েজেস প্যাটার্ন। এখান থেকে যখন আমরা চ্যানেল টানবো, এটা হয়ে গেল একটা ফলিং ওয়েজেস। সো ওভারঅল যখন একটা ব্রেকআপ স্ট্রাকচার আসবে তখন আমরা এখানে লং করার চেষ্টা করব।